সুনামগঞ্জ সদর উপজেলার মল্লিকপুরে মাদক, জুয়া ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মল্লিকপুর হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত এই সভায় মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার আহ্বান জানানো হয়। মল্লিকপুর কেন্দ্রীয় জামে মসজিদ ও মাদ্রাসা কমিটির সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর মডেল থানার ওসি মোহাম্মদ রতন শেখ। তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে বলেন, মাদক নির্মূলে পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। প্রধান বক্তা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আবুল হোসেন তরুণদের নৈতিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ করার উপর গুরুত্ব আরোপ করেন। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসী অংশ নেন এবং মাদক মুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের প্রত্যয় ব্যক্ত করেন। সবাইকে আমার সাথে একমত, সবাই একমত। আমরা একটাই জিনিস চাই যে আমরা মাদক 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 জুয়া 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 এর বিরুদ্ধে আমাদের জিহাদ ঘোষণা করতে হবে। আমার সাথে একমত তো? একমত। তাহলে আমার সোনার বাংলা আমি তোমায়, আমার সোনার বাংলা আমি তোমায়। আমাদের দেশকে ভালোবাসতে হবে, আমাদের দেশ যাতে সুন্দরভাবে পরিচালিত হয় সেইভাবে আমাদের চলতে হবে। এখানে যারা মুরব্বী আছে, আপনাদের নেতা আছে, সেই নেতার প্রতি আস্থা রেখে বিশ্বাস স্থাপন করে এই মাদক আমরা নির্মূল করতে পারবো না সবাই ইনশাআল্লাহ। যেহেতু আমরা মাদকের সাথে নাই, জোয়ার সাথে নাই, আপনাদের এখানে অনেক আছে না ব্যবসায়ী, অনেক আছে না সেবনকারী। হ্যাঁ, এরা আজকের যারা আমার কথা শুনছেন, যদি আপনারা থাকেন ভালো হয়ে যান। আপনার টাইম কিন্তু এক সপ্তাহ, এরপরে কিন্তু আপনার বাড়ির সামনে লাল পতাকা জ্বলবে এবং লেখা থাকবে এই বাড়ি মাদকখোরের, এই বাড়ি জোয়া, এই বাড়ি সন্ত্রাসের। এগুলো আমি লাল পতাকা করে দেবো, এই পতাকাগুলো তার বাড়ি আমরা লাগাই দেবো। আমরা পারবো না? আমরা তাদের নির্ভর করতে পারবো না? যেখানে আমাদের ডিআইজি আছে, যেখানে আমাদের এসপি স্যার আছে, যেখানে আমাদের এমপি মহোদয় আছে, যেখানে পুলিশ প্রশাসন আছে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সকল সদস্য আপনাদের পক্ষে আছে। তাহলে কোন পাওয়ারফুল লোক মাদক বিক্রি করতে পারবে? পারবে? মাদক যারা বিক্রি করেন তারা কি শক্তিশালী না আপনার শক্তিশালী? আইনের হাত কি ছোট? কি আইনের হাত কি ছোট? কি আইনের হাত কি লম্বা? আইনের হাত কি তাইলে অনেক লম্বা না? তাইলে আইনের আওতায় তাকে আসতেই হবে। মাদক সেবন করা, বিক্রি করা, জোর খেলা, জোর সহায়তা করা এবং এক জায়গায় বসে গুটি করে খেলা। আমি অর্ডার দিয়ে দিচ্ছি, কারণ আমরা আসার পরে, আসার আগে অনেকে পালায়। আপনাদের বলে দিচ্ছি, আপনারা আটকাবেন, কারণ আপনারা আটকালে সহজ আটকাইতে পারবেন। আর এখানে মুরব্বীদের বলবেন, মুরব্বীরা যে বিচার করবে আমরা সেই বিচার মেনে নেবো। মুরব্বীরা যদি বলে যে না 7 দিনের ভিতরে আমরা ছেড়ে দিচ্ছি, যে খায় ওরা আমরা দেখি, মুরব্বীরা যদি বলে না এ জীবনে ভালো হবে না, এ সাপ মারে ফেলেছেন আপনারা অনেকে, কুকুর দেখছেন, এদের লেজ করে সোজা হয়? সাপ মারে ফেলা যে লেজটা দেখা হয় না? আমরা বলছি যে যারা মুরব্বীরা আছে বিচার করেন, এই মাদকের পক্ষে কেউ প্লিজ থাকবেন না, থাকবেন না। কারণ মাদক এমন একটা জিনিস, ওই কুকুরের লেজ এবং মরা সাপের মতো, ওদের যতই সোজা করে দিলে কেন আবার কি হয়ে যাবে? পাকা হয়ে যাবে। তাই আমরা ওই পাকাটাকে যাতে জেলখানা আইনের আওতায় এনে সোজা করতে পারে, এই কাজ আমরা সবাই সহযোগিতা করবেন না? এই যারা যুবক কাজ করছে তাদের সহযোগিতা করবেন না? হ্যাঁ, আমরা চাই সুন্দর মতো দেশ গড়ুন, সুনাম গড়ুন এবং মাদক মুক্ত আমরা সুনাম সহ সারা বাংলাদেশ দেখতে চাই। এটাই তো আমাদের ওয়াদা। তাহলে আমার সোনার বাংলা আমি তোমায় ধন্যবাদ। আমরা ঐক্য পরিষদ যখন বিভিন্ন এলাকায় যাই, আমাদের বলে ভাই আপনাদের এই অভিযানের কারণে এখন মাদকের দাম বেড়েছে, মাদক ব্যবসায়ীরা এই স্থানে আসে না। আমরা নিজেদেরকে গর্ববোধ করি যে আমরা এই কাজে থেকে আমাদের শহরকে রক্ষা করতে পারছি। আমরা যতদিন এই শহরে আছি আমাদের টিম প্রতিজ্ঞাবদ্ধ, আমরা এই শহরে কাজ করব। আমাদের কাজে যদি কোনোদিন আইন শৃঙ্খলা বাহিনী বলেন আর সুনামগঞ্জের কেউ যদি আমাদের অপরাধী যুক্ত থাকেন আমাদের বলবেন, পরদিন থেকে আমরা এই শহরে অভিযান বন্ধ রাখবো।
আমরা চাই স্বচ্ছতার সাথে, আমরা চাই এই সুনামগঞ্জ মাদক মুক্ত করতে। আমরা ইনশাল্লাহ মাদক মুক্ত করে এই সুনামগঞ্জ থেকে দেখাবো ইনশাল্লাহ। বাংলাদেশে কোনো লোক পারবে জানি না। আমরা সুনামগঞ্জ ছোট্ট শহর, যে শহরের প্রতিটি অলিগলি সবাই চিনে, কারা মাদক ব্যবসায়ী, কারা মাদক সেবন করে সবাইকে আমরা জানি। আমরা প্রত্যেককে আমরা হুঁশিয়ারি দিচ্ছি, আমরা সাজেস্ট করছি, আমরা যারা মাদক ব্যবসায়ী আছে, এমন কোনো মাদক ব্যবসায়ী নাই যে বলবে এই শহরে দাঁড়িয়ে তারা মাদক ব্যবসা করবে। আমরা দেখবো আমরা কোনো ঘুষে নাই, আমরা কোনো তদবিরে নাই। এখানে যারা বিচার দিয়েছেন যে অমুক অপরাধী স্যারকে এখানে এসেছেন, আজকের আয়োজন আসলে কোনো বিচারের আয়োজন না। আমরা আজকের বার্তা দিতে চাই, এই মৌলিকপূর্ণ সারা সুনামগঞ্জে মাদকের স্থান হবে না। আমরা সবাই এক তো, মাদকের বিরুদ্ধে রূপগত আমাদের টিম না ওসে চায় না, প্রত্যেকটা পাড়া মহল্লায় আপনারা টিম করে আপনাদের সমাজ, আপনাদের ঘর ঠিক করবেন ইনশাল্লাহ, তাহলে মাদক দূর হবে দ্রুত। আপনারা যদি আমাদেরকে সংবাদ পৌঁছান, আমাদের যদি সহযোগিতা প্রয়োজন হয়, আমরা সর্বোচ্চ সময়, দ্রুত সময়ের মধ্যে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। আমরা সবসময় আপনাদের পাশে আছি, আপনাদের উদ্যোগের সাধুবাদ জানাই। সবাই সচেতন থাকবেন এবং সবাই আপনাদের, বিশেষ করে আপনারা আপনাদের সন্তানাদি যারা আছেন তারা তাদের খেয়াল রাখবেন, তাদের খোঁজ রাখবেন, তারা কার সাথে মিশতেছে, তারা কি করতেছে, স্কুলে ঠিকমতো যাচ্ছে কিনা, স্কুলে যাওয়া আসার পথে স্কুল ফাঁকি দিয়ে অন্য কোথাও যাচ্ছে কিনা, এটা অবশ্যই আপনারা অভিভাবক হিসেবে খেয়াল রাখবেন এবং আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব।